হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই দেখেন, আমরা তরমুজ দিয়া বরফ দিয়া শরবত বানায়া এই যে এটার ভিতরে খাচ্ছি। আমার অনেক গরম লাগছে, সেজন্য এইভাবে বানায় বানায় খাচ্ছি। ভিতরটা একদম কলিজাটা একদম ঠান্ডা হয়ে যেতেছে, অনেক শরম লাগছে, শীতল হয়ে যাইতেছে। রান্না করতে যাইবো, ভাবলাম তার আগে ই করে যাই, খায়া যাই। অনেক শরম লাগছে, তরমুজ দিয়া বরফ দিয়া খাইতাছি। আমি বলতেছি গরম লাগছে, আপনাদের ভাইয়া বলতেছে শরম লাগছে। এর লেগে তরমুজ দিয়া বরফ দিয়া খাইতেছে। অনেক শরম লাগছে, অনেক শরম লাগছে। ওকে বন্ধুরা, খাওয়া শেষ। এতটুকু আপনাদের ভাইয়া খাবে সেজন্য রাইখা দিছি। আমি খাইছি। এই যে এই বরফ চাওয়া খাইতে যে কি মজা, কি টেস্ট, হ্যাপি টেস্ট, অনেক স্বাদ। অত এতক্ষণ আমি খাইছি, অনেক গরু দিব, গরু খাইব। এতক্ষণ উনি খাইছে, এখন গরু, এখন গরু খাইব। চলেন বন্ধুরা, রান্না করতে চলে যাই। কলমি শাকটা আজকে বাদ দিই নাই, সরাসরি একদম বাগার দিয়া বসাই দিছি। হ্যাপি টেস্ট হয়েছে। কলমি শাক হয়ে গেছে আমার। এখন একটা কড়াই বসাই দিব, তরকারি বসাইবো। আজকে কিন্তু ভালো গ্যাস আছে। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তেল তো গরম আছে না, আর শালা তো ঠেঙে না, আইনে ছেড়ে দিস না মোবাইল, পরে ছেড়ে দিস মোবাইল, তোর ভিডিও পেঁয়াজটা লাল হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা। আদা বাটা, লবণ দিব, লবণ, এই যে লবণ, গুঁড়ো মশলা দিব, হলুদ, লাল মরিচের গুঁড়া, সামান্য একটু পানি, এক চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে। এই বিসমিল্লাহ, মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটা মিশিয়ে নিই। আজকে বিকালে একটা স্ট্যান্ড কিনতে যাব, দেখি কাজটা শেষ করে ফিরেই যাইব। ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে কয়দিন ধরে। কষানো হোক। আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে। এই দেখেন চুলায় এতটুকু গ্যাসে এই যে টিপ 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 করে রান্নাটা শেষ করলাম। তরকারিটা হইল, এখন ভাতটা চুলায় দিব।
তাহাক আলহামদুলিল্লাহ তরকারিটা তো হইলো নামাজ পড়তে গেছে নামাজ পড়ে সেই ভাত চাইব